আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের সুন্দরবনের প্রাণী এই গল্পের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তাহলে চলো দেরি না করে আমরা অনুশীলনীতে আগে চলে যাই। এই যে দেখো, অনুশীলনীতে চলে এলাম। তোমরা কিন্তু বাসায় অবশ্যই এই গল্পটা সুন্দর করে পড়ে নেবে। এবার অনুশীলনী প্রথমেই আছে, দেখো, এক, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। এখানে শব্দগুলো আছে কোল, অস্ট্রেলিয়া, রয়্যাল, ভয়ঙ্কর, অমূল্য, বিলুপ্তপ্রায়। চলো তাহলে আমরা এই শব্দের অর্থগুলো দেখে নিই। 1 নং প্রশ্নের উত্তর, কোল। কোল শব্দের অর্থ মধ্যভাগ। কোল শব্দের অর্থ মধ্যভাগ। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মতো একটি মহাদেশ। অস্ট্রেলিয়া শব্দের অর্থ এশিয়া, ইউরোপ ও আফ্রিকার মতো একটি মহাদেশ। রয়্যাল। রয়্যাল শব্দের অর্থ রাজকীয়। রয়্যাল শব্দের অর্থ রাজকীয়। ভয়ঙ্কর। ভয়ঙ্কর শব্দের অর্থ ভীতিজনক। ভয়ঙ্কর শব্দের অর্থ ভীতিজনক। অমূল্য শব্দের অর্থ যার মূল্য নির্ধারণ করা যায় না। অমূল্য শব্দের অর্থ যার মূল্য নির্ধারণ করা যায় না। বিলুপ্তপ্রায় শব্দের অর্থ লুপ্ত হতে চলেছে এমন। বিলুপ্তপ্রায় শব্দের অর্থ লুপ্ত হতে চলেছে এমন। এখানে শেষ হয়ে গেল শব্দ অর্থগুলো। তাহলে চলো 2 নঙে কি আছে সেটা আমরা এখন দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 1 নঙের শব্দ অর্থের পরে 2 নম্বরে আছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এখানে শূন্যস্থান দেওয়া আছে, চলো শূন্যস্থানগুলো আমরা পূরণ করে দেখে নিই। 2 নং প্রশ্নের উত্তর, দেখো এখানে আমি শূন্যস্থানগুলো পূরণ করেছি। ক, প্রকৃতির অপার ড্যাশ সমুদ্রের নিচে রয়েছে। প্রকৃতির অপার সম্ভার সমুদ্রের নিচে রয়েছে। খ, বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে ড্যাশ বেঙ্গল টাইগার। বাংলাদেশের নামের সঙ্গে জড়িয়ে আছে রয়্যাল বেঙ্গল টাইগার। গ, বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ড্যাশ। বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি আবার ভয়ঙ্কর। ঘ, রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের ড্যাশ সম্পদ। রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশের অমূল্য সম্পদ। উম, শকুন বাংলাদেশে এখন ড্যাশ পাখি। শকুন বাংলাদেশে এখন বিলুপ্তপ্রায় পাখি। এখানে শেষ হয়ে গেল শূন্যস্থানগুলো। চলো 3 নঙে কি আছে সেটা আমরা এখন দেখে নিই। দেখো শিক্ষার্থীরা, 2 নম্বর শূন্যস্থানের পরে 3 নঙে আছে প্রাণীগুলো চিনে নিই। প্রথম প্রাণী কি আছে? ক্যাঙ্গারু। একমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় এমন একটি প্রাণী। এদের পা 4টি, কিন্তু পেছনের 2 পা বড় আর সামনের 2 পা ছোট। এর ফলে অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো এরা হাঁটাচলা করে না। পেছনের 2 পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে চলে। ক্যাঙ্গারু তার বুকের নিচে থাকা থলিতে বাচ্চা রাখে। চিতাবাঘ এক প্রকার বাঘ। অন্য বাঘের সঙ্গে চিতাবাঘের পার্থক্য হলো চিতাবাঘ তাদের চেয়ে দ্রুত দৌড়াতে ও গাছে উঠতে পারে। গন্ডার কালো ও ধূসর রঙের চতুষ্পদ প্রাণী। উচ্চতা ও লম্বায় গরুর আকারের। এদের নাকের উপরে শিং থাকে। এবার পরবর্তী পেজে আছে, দেখো 4, নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। ক, ক্যাঙ্গারু ও সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে পড়ে? খ, বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লিখো। গ, দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লেখো। ঘ, শকুন কিভাবে মানুষের উপকার করে? উম, পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়। তাহলে চলো শিক্ষার্থীরা, এখন এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেখে নিই। 4 নং প্রশ্নের উত্তর, ক, ক্যাঙ্গারু ও সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে হয়? উত্তর, ক্যাঙ্গারু বললেই অস্ট্রেলিয়া এবং সিংহ বললেই আফ্রিকার কথা মনে হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। ক, ক্যাঙ্গারু ও সিংহ বললেই কোন কোন দেশের কথা মনে হয়? উত্তর, ক্যাঙ্গারু বললেই অস্ট্রেলিয়া এবং সিংহ বললেই আফ্রিকার কথা মনে হয়। খ, বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লেখো। উত্তর, বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে বর্ণনা দেওয়া হলো। 1, রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এ বাঘের আবাসস্থল সুন্দরবন। গায়ের ডোরাকাটা। এর বাঘ দেখতে যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। নাম্বার 2, চিতাবাঘ সবচেয়ে দ্রুত গতির বাঘ হলো চিতাবাঘ। এছাড়া এই বাঘের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা গাছে উঠতে পারে, যা অন্যান্য বাঘ পারে না। 3, ওল বাঘ। একসময় অন্যান্য বাঘের পাশাপাশি সুন্দরবনে ওল বাঘ নামে এক জাতীয় বাঘ ছিল, কিন্তু বর্তমান এ ধরনের বাঘ আর দেখা যায় না। আমি আবার পড়ে শোনাচ্ছি। খ, বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে তুমি যা জানো লিখো। উত্তর, বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে বর্ণনা দেওয়া হলো।
এক, রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘদের সবচেয়ে বিখ্যাত বাঘদের মধ্যে সবচেয়ে বিখ্যাত হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এ বাঘের আবাসস্থল সুন্দরবন। গায়ে ডোরাকাটা এ বাঘ দেখতে যেমন সুন্দর তেমনই ভয়ঙ্কর। নাম্বার 2, চিতাবাঘ। সবচেয়ে দ্রুত গতির বাঘ হলো চিতাবাঘ। এছাড়া এই বাঘের অন্যতম বৈশিষ্ট্য হলো এরা গাছে উঠতে পারে, যা অন্যান্য বাঘ পারে না। নাম্বার 3, ওল বাঘ। একসময় অন্যান্য বাঘের পাশাপাশি সুন্দরবনে ওল বাঘ নামে এক জাতীয় বাঘ ছিল, কিন্তু বর্তমানে এ ধরনের বাঘ আর দেখা যায় না। নাম্বার গ, দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তার নিজের ভাষায় লেখো। উত্তর, পশু পাখি ও জীবজন্তু দেশের অমূল্য সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশকে নানা প্রকার প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষার পিছনে এসব প্রাণীকুলের অবদান রয়েছে। একটি দেশের ঐতিহ্য রক্ষায় কোনো প্রাণীর অবদান গুরুত্বপূর্ণ। যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে বাংলাদেশ, ক্যাঙ্গারুর সাথে অস্ট্রেলিয়া এবং সিংহের নাম বললেই আফ্রিকার কথা মনে পড়ে যায়। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার গ, দেশের জন্য পশু পাখি জীবজন্তু কি উপকার করে তা নিজের ভাষায় লিখো। উত্তর, পশু পাখি ও জীবজন্তু দেশের অমূল্য সম্পদ। পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশকে নানা প্রকার প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষার পেছনে এসব প্রাণীকুলের অবদান রয়েছে। একটি দেশের ঐতিহ্য রক্ষায় কোনো প্রাণীর অবদান গুরুত্বপূর্ণ। যেমন রয়্যাল বেঙ্গল টাইগারের সঙ্গে বাংলাদেশ, ক্যাঙ্গারুর সাথে অস্ট্রেলিয়া এবং সিংহের নাম বললেই আফ্রিকার কথা মনে পড়ে যায়। নাম্বার ঘ, শকুন কিভাবে মানুষের উপকার করে। উত্তর, শকুন আমাদের চারপাশের যাবতীয় অখাদ্যকে নিজের খাদ্য হিসেবে বিবেচনা করে। মানুষের পক্ষে যা কিছু ক্ষতিকর সেই সব আবর্জনা খেয়ে শকুন আমাদের চারপাশ বসবাসের উপযোগী রাখে। এভাবে নোংরা আবর্জনা দূর করে শকুন মানুষের উপকার করে। আমি আবার পড়ে শোনাচ্ছি। নাম্বার ঘ, শকুন কিভাবে মানুষের উপকার করে। উত্তর, শকুন আমাদের চারপাশের যাবতীয় অখাদ্যকে নিজের খাদ্য হিসেবে বিবেচনা করে। মানুষের পক্ষে যা কিছু ক্ষতিকর সেই সব আবর্জনা খেয়ে শকুন আমাদের চারপাশ বসবাসের উপযোগী রাখে। এভাবে নোংরা আবর্জনা দূর করে শকুন মানুষের উপকার করে। নাম্বার উম, পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়। উত্তর, গাছপালার মতোই বন্য পশু পাখি জীবজন্তু স্বাভাবিক পরিবেশ রক্ষার জন্য অপরিহার্য। পৃথিবীতে কোনো প্রাণী অপ্রয়োজনীয় নয়, কোনো না কোনোভাবে তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখে। যেমন শকুন মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কেঁচো মাটির উর্বরতার শক্তি বাড়ায়। পৃথিবীতে পশু পাখি জীবজন্তু না থাকলে পরিবেশের ভারসাম্য ব্যাঘাত ঘটবে, ফলে দেখা দেবে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ। এসবের কারণে পৃথিবীতে মানুষের জীবন ধারণ হুমকির মধ্যে পড়বে বলে আমার মনে হয়। আমি আবার পড়ে শোনাচ্ছি। পশু পাখি জীবজন্তু না থাকলে প্রকৃতির কি বিপর্যয় ঘটবে বলে তোমার মনে হয়। উত্তর, গাছপালার মতোই বন্য পশু পাখি জীবজন্তু স্বাভাবিক পরিবেশ রক্ষার জন্য অপরিহার্য। পৃথিবীতে কোনো প্রাণী অপ্রয়োজনীয় নয়, কোনো না কোনোভাবে তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখে। যেমন শকুন মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। কেঁচো মাটির উর্বরতার শক্তি বাড়ায়। পৃথিবীতে পশু পাখি জীবজন্তু না থাকলে পরিবেশের ভারসাম্য ব্যাঘাত ঘটবে, ফলে দেখা দেবে নানা রকম প্রাকৃতিক দুর্যোগ। এসবের কারণে পৃথিবীতে মানুষের জীবন ধারণ হুমকির মধ্যে পড়বে বলে আমার মনে হয়। এখানেই শেষ হয়ে গেল শিক্ষার্থীরা 4 নংয়ের সকল প্রশ্নের উত্তর। এখন চলো 5 নংয়ে কি আছে সেটা আমরা দেখে নিই। 4 নংয়ের পর 5 নংয়ে আছে দেখো, নিচের বাক্য দুটি পড়ি। মানুষের পক্ষে যা ক্ষতিকর সেসব আবর্জনা শকুন খেয়ে ফেলে। সে সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না। উপরের বাক্য দুটিতে অনেক শব্দ ব্যবহৃত হয়েছে। বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দই একটি পদ। যেমন শকুন হলো বিশেষ্য পদ, ক্ষতিকর বিশেষণ পদ, সে সর্বনাম পদ, খায় ক্রিয়াপদ ছাড়া অব্যয় পদ। দেখো, পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। নিচের বাক্যগুলো থেকে বিশেষ্য পদ খুঁজে বের করো। এখানে দেখো 2টা লাইন দেওয়া আছে, এটা পড়ে আমাদেরকে বিশেষ্য পদগুলো খুঁজে বের করতে বলেছে। তাহলে দেখো, সুন্দরবনে বাঘ ছাড়াও আছে নানা রকমের হরিণ। এখানে দেখো বিশেষ্য পদ হবে সুন্দরবন,
বাঘ, হরিণ। কোনোটার বড় 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 শিং, কোনোটার গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ, এদের বলে চিত্রাহরিণ। এখানে কোনোটার বড় বড় শিং, এই শিং কথাটা হবে বিশেষ্য পদ, আবার এদের বলা হয় চিত্রাহরিণ। চিত্রাহরিণ এটা হবে বিশেষ্য পদ। নাম্বার 6, নিচের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের যে কোনো একটি প্রাণী সম্পর্কে রচনা লিখি। এখানে দেখো লেখা আছে আকৃতি, রং, কোথায় দেখা যায়, আবাসস্থল, খাদ্যাভ্যাস। তোমরা যে কোনো একটা প্রাণীকে নিয়ে, যেমন তোমরা গরু নিতে পারো, ছাগল, হাতি, বিড়াল, যে কোনো একটা প্রাণী নিবে এবং সেই প্রাণী সম্পর্কে প্রথমে তার আকৃতি কি কেমন সেটা লিখবে, তারপর রং কেমন, কোথায় দেখা যায়, আবাসস্থল মানে তারা কোথায় থাকে, খাদ্যাভ্যাস কেমন, সেইগুলা নিচে নিচে লিখবে। 7, ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। ক, ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যে দেশের কথা। সঠিক উত্তর হবে 3, অস্ট্রেলিয়া। খ, আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয়? সঠিক উত্তর হবে 1, সিংহ। গ, বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে 3, রাঙামাটি ও বান্দরবনের। ঘ, কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে? সঠিক উত্তর হবে 2, শকুন। কোন প্রাণীর গায়ে ফোঁটা ফোঁটা সাদা দাগ ও বড় শিং আছে? সঠিক উত্তর হবে 2, চিত্রাহরিণ। এবার 8 নম্বর আছে, দেখো কর্ম অনুশীলন। আমি এমন প্রাণীদের একটি তালিকা তৈরি করি যাদের নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি, পরের শ্রেণীর সবার সাথে তা মিলিয়ে দেখি। এটা তোমরা বাসায় নিজেরা করে নেবে। এখানেই শেষ হয়ে গেল সুন্দরবনের প্রাণী এই গল্পের অনুশীলনীর সকল প্রশ্নের উত্তর। তোমরা সকলেই ভালো করে উত্তরগুলো মুখস্থ করবে এবং না দেখে অবশ্যই লিখবে। আজকে এই পর্যন্ত। শিক্ষার্থীরা পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে এবং পূর্বের ক্লাসগুলো দেখার জন্য আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্ট চেক করলেই তোমরা সিরিয়ালে ক্লাসগুলো পেয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, উপকার হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সকলেই ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।